কলকাতায় এর মধ্যে কবে একটা আসবেন, ভালো তো, আসতে অসুবিধে কি? কিন্তু যেহেতু তসলিমা নাসরিন পশ্চিমবাংলার অধিবাসী নন, ভারতবর্ষের নাগরিক নন, বিজেপির কথা অনুযায়ী অনুপ্রবেশকারী হয়ে আবার না জান আমি জানি না ঘুষপেটিয়ার তালিকায় কি তার নাম পড়বে? ওরা যে আইন করেছেন তাতে তো তাই দাঁড়িয়ে যাবে। এসআইআর ঠেসাইআর নাম ছিল কিনা, তাহলে কি হবে? ফলে এসব নানান প্রশ্ন আছে, খুশি মদন করছে। কিন্তু মূল কথাটা হচ্ছে যে যদি কেউ দেশের নাগরিক না হন, বিদেশের নাগরিক হন, তিনি ভারতবর্ষে থাকবেন কিনা, কবে থাকবেন, কতদিনের জন্য থাকবেন, কোথায় থাকবেন, এগুলো রাজ্য সরকারের বিষয় না, কেন্দ্রীয় সরকারের বিষয়। পশ্চিমবাংলায় যখন বামফ্রন্ট সরকার ছিল তখন কেন্দ্রে নিশ্চয়ই বামফ্রন্ট সরকার ছিল না। কোথায় থাকবেন অথবা থাকবেন কিনা এই সিদ্ধান্ত যারা নেন তারা কেন্দ্রের সরকার। তো বামফ্রন্টের ঘাড়ে দোষ চাপিয়ে কেন লাভ হচ্ছে আমি জানি না। এটা রাজনৈতিক উদ্দেশ্যে এসব নানা কিছু করা হয়। এখন দিল্লিতে বিজেপির সরকার, তাই যদি মনে করেন যে উনি থাকবেন, আসবেন, তাদের সিদ্ধান্ত। তবে হ্যাঁ, রাজ্যেও বিজেপি, কেন্দ্রীয় বিজেপি, সেই কারণে যেভাবে শুভেন্দুবাবুরা চাইবেন সেইভাবে হয়তো হওয়ার সুযোগটা এখন বেশি। হাওয়েভার এটা কেন্দ্রীয় সরকারের বিষয়, রাজ্য সরকারের বিষয় নয়। ফলে বামফ্রন্ট কেন করেনি এই প্রশ্ন যেমন আসে না, তেমন শুভেন্দুবাবু কেমন চাইছেন তার উপর নির্ভর করে না। নিশ্চয়ই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তার স্যাংশন ছাড়া এগুলো হয় না। সবাই বুঝবেন এসব রাজনৈতিক গিমিকের জন্য করা হচ্ছে, পিছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু কেন্দ্রীয় সরকার